ময়দানে মাশারে কঠিন মুসিবতের দিনে, যেদিনে কেউ কারো হবে না, বান্দার আমলনামা আল্লাহ বান্দার গলায় ঝুলিয়ে দেবে, বান্দা মিথ্যা কথা বলবে, আল্লাহ পাক ওই বান্দার জবানে তালা লাগিয়ে দেবে। হাত কথা বলবে না, বলবে না কি ভাই? হাতের কথা বলার শক্তি আল্লাহ দেবে না, দেবে না? ওই দিনে যদি হাত বলে দেয় আল্লাহ, এই জীবনের নামাজ কাজার গোনা আছে, রোজা কাজার গোনা আছে, মদের গোনা আছে, জেনার গোনা রয়েছে আল্লাহ, তথাপিও দুর্গাপুরীর মাহফিলে বসে হাত তুলে বলেছিল, এ আপনার নবীকে দেখতে চাই, এ আপনার নবীর মহব্বতি। ও সোনা মালিকেরা, সেদিন আমার আল্লাহ এই হাতের ওসিলা করে আমাকে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। কি গো, আল্লাহ পারে না? এই জন্য বাবাজি সোনা মালিকেরা আমার, এশার বাদে দরুদ, ফজরের বাদে দরুদ, অল্প জিকির করে আল্লাহর হয়ে যান। দুনিয়া কদিনের সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে না, হবে না। শাহ সিকান্দারের মতো মানুষ সেই থাকতে পারলো না, কি তাই যে তামাম পৃথিবীর কর খাজনা নিজে দুই হাতে আদায় করতেন। শাহ সিকান্দার মারা যাবার পরে বললে, আমার হাত মারা যাবার আগে ওসিয়ত করে গেছিল, আমার হাত দুটো বার করে দিবি, বার করে দিয়ে এই শহরটা ঘোরাবি। যখন ঘোরাচ্ছে হুজুর বলেছিলেন দেশের মানুষেরা বলবে শাহ সিকান্দারের মনে হয় এখনো অভাব আছে, কিন্তু না, আমি দুনিয়াবাসীকে এটা জানিয়ে দিতে চাই, তামাম দুনিয়ার কর খাজনা আমি যে হাতে আদায় করেছিলাম, আজকে দুনিয়াবাসী দেখো আমি সেই খালি হাত নিয়ে কবরে চলে যাচ্ছি, কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারি। এখন আম মানুষ বলে আপনারা কি আল্লাহর ওলি হতে পারেন? পারবেন না? কে বলে? আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরকে এত বড় আলেম করেছিলেন। আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত তিলাওয়াত করতেন, সারা রাত আল্লাহর ইবাদত করতেন। আর হুজুরের বাড়ির পাশে এক কামারের বাড়ি ছিল। কি কামার? কামার, এই কামারের দোকানে দেখেন এইভাবে টানে ওকে আপনারা কি বলে? হাপর, হাপর, হাপর। তো রৌদ্রের খুব তাপ বলে কামার দা, কোদাল, কুড়ুল রাত্রে তৈরি করে, আর ওই হাপর টানে। আর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নামাজ পড়ে আর দেখে আর ঝরঝর করে কাঁদে আর বলে, আল্লাহ তুমি ওকে বড় আলেম করেছো, আল্লাহ তুমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে ইলম দিয়েছো, ইজ্জত দিয়েছো, অর্থ দিয়েছো, আল্লাহ ও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আর তুমি আমাকে কামার বানিয়েছো, তুমি আমাকে কামার করেছো। আমি সারাদিন এই রৌদ্রে কাজ করতে পারিনি, একটু রাত্রে ইবাদত করব, এটাও আমার হয় না, আমি হাপড় টানি আল্লাহ, হাপড় টানি। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আজ তামাম পৃথিবীর একজন বড় ওলি। ও আমার ভাইয়েরা, হুজুর ইন্তেকালে পরে, ও ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকালের কিছুদিন পরে ওই কামারও ইন্তেকাল হয়ে গেল। কামারের ইন্তেকালে পরে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার নামটা বলা ভুল হয়ে গেল, সরি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ স্বপ্নের ভিতরে দেখলো আব্দুল্লাহর ওলি
উনার জান্নাতের থেকে ওই কামারের জান্নাত আল্লাহ আরো বড় জান্নাত দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের থেকেও কামারের জান্নাত বড়। আরে এত বড় আলেম মুহাদ্দিস, সারা রাত তাহাজ্জুদ পড়ে, আর ও কি করে? হাফ হুজুরের মুরিদ দেখছে আমার থেকে উপর বড় জান্নাত। সকালে উঠে মুরিদটা ওই কামারের বিবির বাড়ি গেছে, কামারের বাড়িতে গিয়ে কামারের বিবিকে খোঁজ করছে, আচ্ছা তোমার স্বামী কি আমল ছিল বলো তো? তাতে আমি দেখলাম এইগুলো। ওই সময় কামারের বিবি জবাব দিয়েছিলেন, আল্লাহর নবীর মুরিদ শুনে রেখে দেন, আমার স্বামী সবসময় কালটাকে আল্লাহর ঘর মসজিদের দিকে দিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। মসজিদ। দ্বিতীয় নাম্বার হলো বাবা, আমার স্বামী যখন শাবল দিয়ে আপনার ওই হাতুড়ি দিয়ে পেটাতেন, হাতুড়ি যদি মাথার উপরে থাকতো তখনও যদি আযান হতো হাতুড়ি আর সম্মুখে নিয়ে আসতো না, পিছনে ফেলে দিয়ে আল্লাহর নামাজের জন্য ছুটে যেতে। আমার স্বামী আল্লাহর পাগল ছিল, আর কান মসজিদের দিকে। আমার ভাইরা, আলেম নয় বলে আল্লাহর ওলি হওয়া যাবে না, এটা নয়। আপনি ইবাদত করেন, তেলাওয়াত করেন, আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা 37-38 হয়ে গেছে। এখন আমি আবার সেই দিকে যাই, তবে জাস্ট 10টা। এখন আসেন বলেন আগে বছরে ইসালের সওয়াবের জন্য কে আসেন? 1000 টাকা দেবেন, হাত তুলে। নাম কি? এটা আমার মহব্বতের লোক। হ্যাঁ রাজা, এই একটা সে একটা একদম মেরে শেষ করে হলো। আল্লাহ ভাই নাম আরশেদ গাজী, রাজাপুরে বাড়ি। হ্যাঁ এরা আমার ওদের দাওয়াত নেই নেই কম কত করে হদ্দ গালাগাল দিচ্ছে। কয় নিজামুদ্দিন 1000, আমাদের নিজামুদ্দিনও 1000। হাত তোলেন আল্লাহুম্মা নাজিম। আল্লাহ আমার এক বড় ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার জনম দুঃখিনী মা দুনিয়ায় যায়, আল্লাহ মায়ের নামে 1000 টাকা দিল বেটা, আল্লাহ আপনি কবুল করুন, মায়ের খবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ বাপ ওই ছেলেটাকে বংশে গৌরব করুন, দুবেলা দুমুঠো খাওয়ার তরে পরে দুয়ারে হাত পাতাবেন না, আসমান থেকে রিজকের দরওয়াজা খুলে দেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বর 1000 মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী লস্কর 1000 টাকা। নারায়ে তাকবীর, আরে নারায়ে তাকবীর। 4 নম্বরে বলে ভাই আমার সাদেক লস্কর ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর, জোরে দাও না নারায়ে তাকবীর। 5 নম্বরে একজন বলে 20 জন হয়ে গেলে দোয়া করব। 5 নম্বরে একজন আব্বা মায়ের নামে, দাদু দাদির নামে, নানা নানির নামে, মুরব্বিদের নামে কঠিন রোগে ভুগছেন, ওই জন্য নিয়ত করে আল্লাহর রাস্তায় দেন বাবা। মোহর আলী ভাই, ভাই সাহেব নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর বলে।
ও মোরালি ভাই 1000 পরে দেবে 1000 আমার 5 নম্বরে আমার মোহরালি ভাই 1000 টাকার জোরে পেয়ে কচিরা জোরে দেন বাপ নারায়ে তাকবীর আমাদের মোহরালি সাহেব বলুন জিন্দাবাদ 1000 টাকা জোরে বলুন মারহাবা আল্লাহ কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রুজি রোজগারে বরকত দেন আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে সুখে সংসার করে দেন আল্লাহ জীবনে মওতের আগে দিদারে কাবা দিদারে মদিনা যাবার মতন তৌফিক দিন আমিন নারী দেখবে নাম কি 6 নম্বর আমার বক্কর আলী ভাই বক্কর আলী লস্কর নারায়ে তাকবীর তোমার নাম কি আমার ছোট ভাই মহসিন 7 নম্বরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো দাদা ভাইরে বলে কেমন খানে কাবানা দখলে মুদ বিল্লাহ আল্লাহুম্মা আমিন 8 নম্বর একজন আরে বড় পীর সাহেবের ইরশাদে সওয়াব বিশ্বাস রাখেন খোদা কি কসম আমার বড় পীর সাহেব হুজুরের রূহানি ফায়দা আসবে ইনশাআল্লাহ একজন বলে আমার শহীদ 8 নম্বর 1000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন মা ভাইয়ের মনের আশা পূর্ণ করুন ববি সাহেবের নজর নেক দোয়া আমার দাদা ভাইয়ের নসিবে কবুল করুন আল্লাহ চার পীর চার জোর আল্লাহ আপনার ওলি আল্লাহর দোয়া ববি শের রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া খাজা সাহেব হুজুরের রুহানি দোয়া মুজাদ্দিদ আল-বুসারি হুজুরের রুহানি দোয়া বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের রুহানি দোয়া আমার দাদা ভাইয়ের নসিবে কবুল করুন আমিন নারে তাকবীর 9 নম্বর একজন বলে 9 নম্বরে ভাই কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায় বছরে একটা ইসালের সওয়াব সকলের আব্বা মা মুরব্বিদের জন্য খাস করে দোয়া হবে শোনা বলেন 9 নম্বরে একজন কে আছে 9 নম্বরে আজাদ মোল্লা 1500 টাকা নারায়ে তাকবীর জোরে বললে তাবারক দেওয়ার সময় আগে লাগি হ্যাঁ মুখি নড়ে না মারবো কানে নিচে জোরে বল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমাদের আজাদ ভাই 1500 টাকা বলুন মারহাবা আমাদের আজাদ ভাই বলুন জিন্দাবাদ আল্লাহ তার আশা পূর্ণ করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রুজি রোজগারে কামাইতে বরকত দেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আসেন 10 নম্বর রফিকুল লস্কর 1000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলার নেক দোয়া পাঁচ হুজুরের নেক দোয়া আমার দাদা ভাইদের নসিবে কবুল করুন আমিন 11 নম্বরে একজন হাত তোলে অন্তত 20টা মানুষ হোক 1000 টাকা করে 11 নম্বর একটা ভাই ভাই কি আছে তাড়াতাড়ি বল বাবা বেকার যাবে না খেয়াল রাখো মান জাআল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ বললেন এক দিবি তো আমি আল্লাহ তোকে একের বদলে 10 দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ একের বদলে 10 দেবেন কে আছে 11 নম্বরে একজন তাড়াতাড়ি বলেন সময় খুব সংক্ষেপ একটু হাত তোলেন বাবা একজন ভাই হবে রে
11 নম্বরে 1000, 500 টাকা করে কারা দেবেন, 500, 2000, 1000, যার যেমন ক্ষমতা তো আল্লাহর রাস্তায় বলে। আগামী বছর ইনশাআল্লাহ সওয়াবে এই মাহফিলে দিলে কমবে না বাবা। হযরত আবু বকর বললেন, কানা রাফিকিল জান্নাহ, যারা এই মাহফিলে দান করবে আল্লাহ তাদেরকে আমি আবু বকর জান্নাতে আমার বন্ধু করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আবু বকরের বন্ধু যারা হবেন একটু হাত তুলে দেখান না দেখি। নামটা কি? আনারুল মোল্লা, 500 টাকা। নামটা বলেন। রজব আলী, রওশন, আমার রওশন আলী বড় ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আপনার ভাইটা বলে রওশন ভাই আসলে এসব এলাকায় এমন গ্রাম মনে হয় আমার যাওয়া হয়। হ্যাঁ, এরা রাজাপুরা পুরা পাটকেল পোতা। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রওশন আলী ভাইয়ের পাটকেল পোতা বানিয়ে আল্লাহ, আমি গত 2 দিন আগে জলসা করে আল্লাহ পাটকেল পোতা, আল্লাহ আমার মায়ের মা দুনিয়ায় না, বেটা সহ্য করতে পারে না, মায়ের নামে 500 টাকা দিল। আল্লাহ আপনি কবুল করুন, মায়ের খবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। সবিল 11 নম্বরে 1000 টাকা। নারে তাকবীর। আসলাম লস্কর 1500। নারে তাকবীর। একটু জোরে বল। হ্যাঁ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান দাতা গো আমাদের দুর্গাপুরের বড় সাহেবের নামের মহাদিস আলের সওয়াব, আমাদের দুর্গাপুরের বড় সাহেবের নামের মহাদিস আলের সওয়াব। নারে তাকবীর বলে। হ্যাঁ, আমার মা বোনদের দিকে যাও একটু, কমিটির ছেলেরা একটা খাতা নিয়ে যাও। আল্লাহ আমার মা বোনেরা আমাদের কমিটির ভাইরা যাচ্ছে, যার যেমন ক্ষমতা 200, 100, 500 আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে, মুরব্বীদের নামে বারা মুসিবত বাড়িতে চলছে, সেই হিসাবে আল্লাহর ওলির মাহফিলে বাবা কেউ পিছপা হয়নি। বলেন আর কে আছে? 1000 টাকা, 500 টাকা। আগামী বছর ইনশাআল্লাহ সব মাহফিলে কে দেবে? আর 2-1 জন নেই? একটু হাত তুলে দেখা। টাকা ভালো, পয়সা ভালো, টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি বাল্লাহ বাগানের খোদা। কেউ ঘরে রাখবে না বাবা, ঠ্যাং ধরে হাত পা ধরে কবরে শুয়ে রেখে আসবে। ছেলে মেয়ের জন্য বিল্ডিং বানা খারাপ, জমি জায়গা করেছো বাবা, আখিরাতে পুঁজির কথা একটু চিন্তা করো। একজন হবে না? 12 নম্বরে 1000 টাকা হবে। দুর্গাপুরের মানুষ সব ঘুমিয়ে গেল নাকি? 1000 টাকা হবে না? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। 500 কোটি টাকা দাও। 500, 1000 এত বড় মাহফিলের ভিতর
আমাদের সালাউদ্দিন আমার যুবক ভাই সালাউদ্দিন, হ্যাঁ আমাদের সালাউদ্দিন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ যা তৌফিক দেন আল্লাহ। আমার ভাইটাকে 5 ওয়াক্ত না পাবন্দি নামাজি হওয়া তৌফিক দেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার নুরুদ্দিন আমার ডাক্তার ভাই, রাজাপুরের চেম্বার। ভাই সে ভাইকে অনেকবার দেখেছি, কিন্তু আজকে এসে চিনেছে না, মনে হচ্ছে কিছু বলতে পারি। হ্যাঁ আমাদের ডাক্তার সাহেব আমার নুরুদ্দিন ভাই 2000 টাকা দেবে। নারায়ে তাকবীর। এই 25 কে জোরে বললেন নারায়ে তাকবীর। আমাদের ডাক্তার সাহেব নুরুদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন। আমরা আমার ডাক্তার সাহেবের হাতে যশ আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ। বিমারি আল্লাহ আমার ডাক্তারের হাতে সব ভালো করে দেবেন আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দেন আল্লাহ। বিবি বাচ্চা মা বাবার হায়াত দেন আল্লাহ। মৌতের আগে একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা আমার ডাক্তার সাহেব যাবার মতুর তৌফিক আমিন। নারায়ে তাকবীর। আমার ডাক্তার সাহেবের ঘরে আর কে আছে? 2000 টাকা। এত বড় দুর্গাপুরের মাহফিল থেকে একজন ভাই 5000 টাকা দেওয়ার মতো হবে। 5000 একটা ভাই দেখি আশা পূর্ণ হোক। খাস করে দোয়া করুন। বলেন একজন বলেন। 5000 টাকা দেওয়ার মতো একটা ভাই এত বড় মাহফিলে রয়েছেন। আব্বা মা মুরব্বিদের নামে হ্যাঁ ব্যবসা বাণিজ্য উন্নতি নেই, সেই দিকে খেয়াল করে আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ বরকত দেন। একজন ভাই হবে 2000, 1000, 500। যারা 500 করে দেবেন হাত তোলে। 500 টাকা। আমার মা বোন যারা আছে, মা বোনদের বলছে আমাদের কমিটির ছেলেরা আপনাদের কাছে গেছে, আমার মায়েরা আসল খুলে যেটা থাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আগামী বছরের জন্য 200, 500, 100 যার যেমন ক্ষমতা একটু নিয়ত কর। এতগুলো ভাই রয়েছে, একটু বলেন, একটু হাত তোলো। 2-1 বলো। সব আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার ভক্ত মানুষ। দাদা পীরের যারা মুরিদ, এদের মুখ দেখলে চিনতে পারা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, যে এরা আমার দাদা পীরের সিলসিলা। বলে আমাদের জলসা কমিটির ছেলেরা, তোমরা বাবু 1000 টাকা করে দাও, হবে রে? শাহিদুল লস্কর আমাদের কমিটির ছেলে 1000। আমাদের শাহিদুল আমাদের জলসা কমিটির ছেলে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের শাহিদুল আমার ছোট ভাই আল্লাহ কবুল করুন। 1000 টাকা দেবে আল্লাহ। রুজি রোজগারে বরকত দেন, চাষাবাদ ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ পাক। দুবেলা দুমুঠো খাওয়ার তরে পরের দুয়ারে পাঠাবেন না আল্লাহ। আসমান থেকে রিজকের দরওয়াজা খুলে দেন, আমিন। নারায়ে তাকবীর। বলে খালেদা বিবি আমার এক বোন 500 টাকা।
ফরজ আলী মোল্লা আমার বড় ভাই, উনিও দেবেন 500 টাকা। নারায়ে তাকবীর। একটু তাড়াতাড়ি বলেন, আমার 10টা বেজে গেছে, তাড়াতাড়ি বলেন। আর কে আছে 500 টাকা? সে ভাই না আমাদের সুলেমান ভাই, 500 টাকা। নারায়ে তাকবীর। আমাদের সুলেমান সাহেব, আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ পাক ওকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, দাঁড়িয়ে রাখার তৌফিক দেন। আল্লাহ আপনার হাবিবের পাগল বানিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর তো একজন হবে রে, তাড়াতাড়ি বলো। আর কে আছে? একজন দুজন হাত তোলো। 500 টাকা এমন কিছু নয় বাপ, 500 টাকা এমন কিছু। দু একজন হবে রে, হাত তুলবেন না? 2000 টাকা 5000 টাকা তো 500 করে টাকা চেয়েছি। এইরকম দিলে আগামী বছর ঈশ্বরের সবটা কি করে হবে বলে? সে আপনারা দেবে, আপনারা দেন বলেই তো সুন্দর মাহফিলটা হয়। আপনারা না দিলে কি আর হতো? বলেন, দু একজন হাত তোলে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা पैगंबरों को रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों को रोज़ा दिखा दे खुदाया। আবু বকর ভাই আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আজকে জলসার শুরু থেকেই যেন কেমন কেমন হয়ে গেল। আমি তো আপনাদের গ্রামে অনেকবার এসে আসিনি, আল্লাহ পাক নিয়ে এসেছেন। আর আমার ডাক্তার ভাইয়ের সঙ্গে অনেক মহব্বত আমার। আল্লাহ যদি আবার তৌফিক দেয় দেখা হবে না? হবে না? এই সব হবে না? বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হায়াত দিক, আমারও আল্লাহ হায়াত দিক, আবার যেন দেখা হয় ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি মওত দিয়ে দেন, যেন আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যেন সব সময় দোয়ার মধ্যে বলবেন, আল্লাহ আমার ঈমানের সঙ্গে মওত দেন, আর কিছু না। আলহামদুলিল্লাহ আমার ভাই এসেছেন, রুহুল কুদ্দুস সাহেব, মানে আমার হুজুরের সঙ্গে এসেছেন। হ্যাঁ, হুজুর নাস্তা করছেন, আসবেন। দেখেছেন এর নাম হচ্ছে দায়িত্ব জ্ঞান। আমি এক জায়গায় যাবো বলে সঙ্গে পাঠিয়ে দিয়েছি। মানুষ দেরি না হয়, এটা সকলেই বুঝতে পারে। আল্লাহ হুজুরেরও হায়াত দিক। আল্লাহুম্মা আমিন। একটু ভাইয়ের জন্য ইস্তেগফারে তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই জোরে দাও, নারায়ে তাকবীর। তুই এখনই ঘুরছিস, তুই একদম মেরে ফেলবো তো। এইটা আর একটু জোরে দাও, নারায়ে তাকবীর। জনাব মাওলানা রুহুল কুদ্দুস সাহেব বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। আল্লাহুম্মা
বাবাজিরা ভাইরা কেউ উঠে যাবেন না। ভাইজান হুজুর এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, রাস্তাটা একটু গুলিয়ে যাওয়ার দরুন দেরি হয়ে গেছে। ভাইজান নাস্তা করছে, খুব শিগগিরই ইনশাআল্লাহ আসবেন। মাওসাবকে পাঠিয়ে দিয়েছেন, হুজুর খুব শিগগিরই আসবেন। কেউ বিচলিত হবেন না, প্রত্যেকে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় বসে যান। আমরা ভাইজানের কণ্ঠ থেকে কিছু নাত ও হাম শুনবো। ভাইজান মাওসাবকে পাঠিয়ে দিয়েছেন, তিনিও সুন্দর নাত পড়তে পারেন, সেই বিষয়ে আমরা খুব আগ্রহী। তাই এদিকে ওদিকে না গিয়ে প্রত্যেকে যাদের একটু দরকার প্রয়োজন মিটিয়ে আবার প্রত্যেকে বসে পড়েন। মেহেরবানি করে চলে আসেন। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন জনাব মাওলানা মোহাম্মদ রুহুল কুদ্দুস ফাতিহি সাহেব। তার বাড়ি অনেকটা দূর, সেই পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া। হুজুরের সঙ্গে এসেছেন, তার কণ্ঠ থেকে আমরা ওয়াজ নসিহত শুনবো। প্রত্যেকে বসে পড়েন। যারা এদিকে ওদিকে গেছেন মেহেরবানি করে চলে আসেন। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা। ঠিক আছে, ঠিক আছে, টোনটা একটু বাড়িয়ে। আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন? মাশাআল্লাহ, এতক্ষণ ধরে মৌলানা সাহেব ভাই আলোচনা করলেন, গুনাহগার খিদমতে হাজির হয়েছি। ভাইজান এসেছেন, স্বল্প সময়ের মধ্যেই তাশরীফ নিয়ে আসবেন। সব এখানে যত মানুষ বসে আছে, মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। ভুল বললাম? চাইবো এই বসিরহাটের জমিন থেকে ফুরফুরা দরবার শরীফে একজন মানুষ গিয়েছিল। বিশ্বাস করেন এই বাংলার মানুষ তাকে চিনতেন না। আবু বকর হুজুরের হাতে হাত দিয়েছে, तमाम কায়নাতের মানুষ আল্লামা হিন্দকে চিনে গিয়েছিল। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আর সেই দাদা পীরের মুরিদ। বদরের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন বললাম? কথা বলতে সমস্যা আছে? বিশ্বাস করো, সাহাবায়ে কেরাম বদরের ময়দানে তাকবীর আওয়াজ তুলেছিল। সেদিন 1000 বেঈমান বেদিন পরাস্ত হতে বাধ্য হয়েছে। আজকে মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মুরিদেরা তাকবীরে ধ্বনি তুলবে। চাইবো এই তাকবীরের আওয়াজ আল্লাহর আরশে আজিমে গিয়ে যেন ধাক্কা দেয়। তাকবীর নারে তাকবীর, এই জোরে নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, এই কর্ণাটকের জমিনে